আমি আর মারবো না। প্রত্যেকটা দিন তোর বিচার করতে হয়। আমি কি তোর বিচারই করবো নাকি আমার কাজকর্ম আছে সেই কাজকর্ম করবো? হ্যাঁ, আমার সব কথা। আব্বা আম্মা শুনে রাখো, ও এখন কাপড় চোপড় গুছাইবো, ব্যাগটা গুছাইয়া বাপের বাড়ি চলে যাবো। এই বাড়িতে আর কোনদিন আইবা, ওর পার কোনদিন এই বাড়ি উঠানে পড়বে না, আমার সব কথা। হয়েছে ভাই, আর নাটক করতে হইব না। আপনার বউয়ের এই বিচার না মানি না। প্রত্যেকবার আপনার বউ কোনো না কোনো আকাম করে, আর আপনি কি করেন? সুন্দর মতন বাপের বাড়ি পাঠায় দেন, আবার কিছুদিন পর যাই নিয়ে আসেন। উমা, আপনার বউ এত বড় একটা অঘটন ঘটেল, আপনার বউয়ের জন্য আমার ননদের বিয়ে ভেঙে গেল। এটা কি ছোট একটা বিষয়? এইবার তার বিচার আমগো সবার সামনে করতে হইব। তোরা থাম তো সবাই, আমি মুরব্বী, আমারে কিছু কইতে দে। বাজান তুই একটা কাম কর, তোর হাতে লাড়িটা দিয়া বৌমারে 50টা বাড়িতে। কিরে মা, এইবারে বিচারটা হইব তো? আপনি মুরব্বী মানুষ, একটা কথা বলছেন, সেটা তো আমগরে মাইন্না নিতেই হইব। আপনার যা ইচ্ছা তাই করেন। ঠিক আছে, কি আর করার, করছস, কপালে আছে বাড়ি, বাড়ির লেগে রেডিও। আচ্ছা আচ্ছা, কি? আমার একটা কথা শুনো। এটা তো চিকন একটা লাডি, এই লাডি দিয়ে তুমি মারলে হ্যাগো কি বিচার পছন্দ হইব? আমার মনে হইতেছে না বিচার পছন্দ হইব। এটা তুমি হালায় দাও। খারো, আমি তো একটা বড় লাডি আগে চলো। ঠিক আছে, আমার বউ যে পাপ কাজ করছে, যে অন্যায় করছে, সে নিজের শাস্তি নিজে বাইচা নিছে। ঠিক আছে, খুশি? খুশি তো? ভাবি, আমি না আজকের জন্য আপনার কাছে খুবই দুঃখিত। আমার ভাবি আসলে কামটা ঠিক করে নাই। আমি জানি আপনি আমার ভাবির উপর রাগ করে রয়েছেন। আমি আমার ভাবির হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। তুমি কেন ক্ষমা চাইবা? এইখানে তো তোমার দোষ নাই, দোষ হলো তোমার ভাবির। ওই না কারো ভালো দেখতে পারে না, যখনই কারো কোনো কিছু হইতে যায় সব সময় একটা আকাম ঘটাই ছাড়ে। তারপরও মানুষ মাত্রই তো ভুল, এখন ভুল যেহেতু করছে, এখন যেটা হওয়ার এটা তো হয়ে গেছে, আর তো কিছু করে লাভ নাই। তারপর আপনি আমার ভাবিরে মাফ করে দিয়েন। এমনিতে আমি যাইতেছিলাম বাজারের দিকে, ভাবলাম আপনার কিছু লাগবো কিনা একটু জিগাই। লাগবো তো অবশ্যই। আমার যে সবুজ কালার যে কাঁচা চুড়িগুলো ছিল ভাঙে গেছে গা। তোমার ওই যে নুরু বাইরে কত করে কইতে চাই না দিতে, আইনা দেয়ই না। তুমি এক কাজ করো, বাজার থেকে আসার সময় আমার জন্য 2 মুঠ নিয়ে আইসো, টাকা যা হয় দিয়ে দিব মনে। আরে না না, টাকা পয়সা কোনো বিষয় না, কিন্তু আপনার হাতের মাপই তো জানি না আমি। আরে কি যে কও না, নাও মাপ নিয়ে নাও। ভাবি, ঠিক আছে ভাবি, আমি রাতে এসে দিয়ে যাবো না। কি হইলো? তুমি আমার বাড়িতে কেন? ভাবি আমি আপনার কাছে আইছিলাম আপনার কাছে মাফ চাইতে। আসলে আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমি বুঝতে পারি নাই যে এত বড় ক্ষতি হয়ে যাবে আপনাকে। আমারে মাফ করে দিয়েন ভাবি। তুমি যা করছো বুঝা শুনেই করছো। তুমি কি ভাবছো আমরা কিছুই বুঝি না? পুরো গ্রামের মানুষ জানে কারো সুখ তোমার সহ্য হয় না, কারো ভালো তুমি দেখতে পারো না। আর এখন আইসি নাটক করতে, যেমনে আইসো এমনি এখান থেকে চলে যাও কিন্তু। আসলে ভাবি ওরকম না, মানে আমি বিশ্বাস করেন ভাবি, আমি না বুঝা করছি। আমি উদ্দেশ্যমূলক কিচ্ছু করি নাই। ওই কয়েকটা লোক আইসা আপনার ননদের কথা আমার জিগাইলো যে সে কেমন। আমি তো আসলে বুঝতে পারি নাই। আমি ভাবলাম যে মিথ্যা কথা কমু কেন, যতটুকু জানি ততটুকু কই। আমি খারাপ কিছু কই নাই ভাবি, বিশ্বাস করেন। আর আমি তো বুঝতে পারি নাই যে ওই লোকগুলা আপনার ননদের শ্বশুর বাড়ির লোকরা। ভাবি আমি না বুঝে একটা ভুল করে লেছি, আমার মাফ করে দেন না ভাবি। তোমার এত কথা কে কইতে বইছে? হ্যাঁ, তোমার যখন তখন যে আসবো তুমি তার সাথে গল্প করবা? কোনো দরকার ছিল এই বিয়াটা ভাঙার? তোমার জন্য না আমার ননদের বিয়াটা ভাঙছে। এখন এসে কোন বিপদে ফেলাইতে? চুপচাপ এখান থেকে চলে যাও। তোমার জন্য আমি আবার কোনো বিপদে পড়বো না। কি হলো, দাঁড়াইছো কেন? যাও, কোনো ভালো কাজ তো করতে পারো না, চুপচাপ যাওয়া কিন্তু।
সিনজি স্টার দে, বাজার যাবো। সিএনজি স্টার দিয়ে বাজারে যাবো মানে? ভাই নামেন তো, নামেন। এই বেড়া, নামবো মানে? বাজার যাবো, সিনজি স্টার দে। দেখতেছেন আমি সিএনজিটা পরিষ্কার করতেছেন, আমি বাজারে যাবো না। ওরে বাপ রে বাপ, গাড়ি মুছতে মুছতে কি রং উড়াই ফেলাইবে নাকি? শোন ভাই, বাজারে যাবো, হাইটে যেতে ভালো লাগতেছে না, চল। হে ভাই, আমি তো আজকে গন্ধেই যাবো না, আমি গাড়ি নিয়ে বেরোবো না আজকে, আমার শ্বশুর বাড়িতে লোক আইবো। তো গাড়ি নিয়ে না বাড়িলে তুই রাস্তার মধ্যে গাড়ি রাখছিস কে? উঠানে রাখতি। বুঝেন না, কইছি না যেমন আমি। আপনার দেখে তো আরো মিজাজ খারাপ হয়ে যেতেছে ভাই, আপনার চেহারাটা দেখে এত বিরক্ত লাগতেছে ভাই, মনে হইতেছে খালি সিনিয়র ভাই দেখে কিছু কইতে পারতেছি। মানে আমি কি করছি? আজকে একটা মাস ধরে আমার কোনো ইনকাম নাই, একটা পয়সাও বাড়িতে নিয়ে যেতে পারি না, 1 টাকা ইনকাম নাই। আপনি বুঝেন কি পরিমাণ মেজাজ করো মধ্যে আমার। তো সে রাগ কি আমার লগে দেখাবি তুই? তুই 1 মাস ধরে কি করতেছিস না করতেছিস সেটা দায়ভার কি আমার? ওরে ভাই, আমি যে কিল্লে কামাইতে পারি না সেই কথাই তো আপনাকে কইতে চাই, খালি সাহস করে কইতে পারি না। আপনি কি মনে করবেন এর লেগা? আমি যখন প্রত্যেকদিন সিএনজিটা বের করি মানে গঞ্জে যাওয়ার লেগা, তখন প্রত্যেকটা দিন কি হয় জানেন? সকাল সকাল আপনার বউ হয় উড়ান ঝাড়ু দিব, নাহলে আমার সামনে দিয়ে পানি নিয়ে যাইবো, নাহলে কাপড় ধুতে যাইবো, এই করবো সেই করবো, যেমনি হোক ভাই। আমি এত চিন্তা করি, ঘুম থেকে উঠতেই চোখ বন্ধ করে বাসাতে বেরিয়েছে তো আপনার বউরে না দেয়া লাগে, আমার সামনে আয় পড়বো। আপনার বউয়ের চেহারা দেখে যখন কামে যাই ভাই, কোনো ইনকাম হয় না ভাই, 1 টাকা ইনকাম করতে পারি না। এরকম কুফা মহিলা আমি জীবনে দেই নাই ভাই। হ্যাঁ, তুমি হইলে বাদাইম্মা, কাজ করতে চাও না, দোষটা হয় আমার বউয়ের না। আমার বউ কি কি করছে? বউর চেহারা দেখলে কেউ তোমার ইনকাম বন্ধ হয়ে যায়? ফাজলামি করো। আমি ইনকাম করি না, আমি করতেছি না, আমি সংসার চালাই না, আমি নিজে কিছু পারো না, আমার বউর দোষ হয়ে যায় না। জাফর ভাই, আপনার লগে তো জরুরি কথা ছিল আমার। নুরু, ভাই আমার মনটা খুব খারাপ, এখন কথা না কই, পরে আইস, পরে কথা কব না। না ভাই, একটা গুরুত্বপূর্ণ কথা আমার এখনই কইতে হবে আপনারে। ভাই, আপনার বউয়ের অত্যাচার কিন্তু আর সহ্য হইতেছে না ভাই, মন চাইতেছে গ্রাম ছেড়ে শহরে চলে যায় ভাই। এই তুই কি করতেছিস? হ্যাঁ, দেখ, মন মেজাজটা খারাপ করিস না। আমার বউকে এতই জ্বালাইতেছে তোদেরকে যে গ্রাম ছেড়ে চলে যেতে হইব? হ্যাঁ ভাই, আপনার বউ যে অত্যাচার শুরু করছে এগুলো আপনি ভাই কেমনে মাইনা নেন ভাই? আপনি এক কাজ করেন ভাই, আপনার বউর আপনি তালাক দিয়ে দেন ভাই। বুঝতেছি আমার বউটা একটু অত্যাচার করতেছে, দেখ এই কারণে তার তালাক দেওয়া যায় না। মানে আমি তো সংসার করতেছি, আমি বুঝতেছি ও আসলে না সবার ভালো চায়, ভালো চাইতে গিয়ে না খারাপ করে ফেলায়। আসলে শুধু আমার বউ না, সমাজে অনেকেই আছে কিন্তু মানুষের ভালো চায়, কিন্তু ভালোটা যে কেমনে চায়, কেমনে চাইতে হইব এই জিনিসটাই বুঝে না। পরে কি হয়, মানুষের ক্ষতি করে ফেলায়। খালি এই কারণে তো ভাই তালাক দেওয়া যায় না। আমি ঠিক করতেছি, আমি বউর সাথে কথাবার্তা বললা বউরে কেমনে ঠিক করা যায়, পরিবর্তন করা যায়, এটা আমি চেষ্টা করতেছি। বুঝছি ভাই, সোজা কথায় কাজ হবো না। এতদিন পারিবারিকভাবে বিচার করছি, কোনো লাভ হয় নাই। এবার বুঝতে পারছি আমি চেয়ারম্যান মেম্বার ডাকতে হইব ভাই। এই কি কইছিস তুই? চেয়ারম্যান মেম্বার ডাকবি মানে? তো ডাকোস না চেয়ারম্যান মেম্বার, হ্যাঁ? ভয় পাই নাকি? চেয়ারম্যান মেম্বারের বড় যদি এমপি মন্ত্রী থাকে তারপরও ডাক, একে পারলে বিচার কর। হ্যাঁ, এটা কি বিচার করার জিনিস? আমি তো তোর বলছি আমার একটু সময় দিই, দেখ না আমি কি করি। আরে মানুষের একটু সময় দিলে তো মানুষ পরিবর্তন হয়। আমি আমার বউরে বুঝাইতেছি, দেখি না কি হয়। আর যদি এতই খারাপ লাগে তো জায়গা গ্রাম সাইরা না করছে কি? সকালবেলায় মন মেজাজটা খারাপ করে দিচ্ছে। আপনি যে সারাক্ষণ ঘরের কোনায় বইয়া সীমান, এটা কেমন দেখা যায়? হ্যাঁ, ওই আমনের বয়সী মানুষেরা দেখেন এখন চায়ের দোকানে আড্ডা মারতাছে, কত দৌড়ে খেলায় চলতাছে, আর আপনি বইয়া থাইকা থাইকা আরো বুইরা খেয়ে গেলেন না। হ, আমি বুইড়াই হয়ে গেছি, বাইরে যা করুনটা কি, এমনি আমার শরীরটা ভালো না। বালানা কইয়া একবার বিছনাই পেরে যাইতাছেন, একটু হাঁটা চলা করলে তো শরীরটা ভালো হয় নাকি? কিছু কইবে নাকি? একটা কথা কইতাম আর কি। কি কথা কও? কি ঠিক হইব বুঝতেছি না। ঠিক না হলে কথাটা কনের কি দরকার? আসলে আমি হজম করতে পারতাছি না কথাটা, এর লেগে মনে হইতেছে যে আপনার কওয়া দরকার আম্মা। দেখো আবার কথা যেন প্যাস লাগে না, তোমার তো খালি প্যাস লাগানি। ভালো কথা হইলে কয়ে দাও। আচ্ছা থাক, তাইলে আর না কই। কইতে আইসো কয়ে দাও, এত পেঁচাও কে? টানা পেঁচাইতেছো কে? ওই মিজানরে দেখছি পাশের বাড়ির ভাবির লগে বয়ে বয়ে কথা কইতাছে। তো ভাবির লগে বইয়ে কথা কইতেছে, এতে দোষের কি? দোষেরই আম্মা। আমি হঠাৎ করে যা দেখি কি ভাবির হাত ধরে বয়ে রয়েছে, পর আমার যে দেখছে তখন আমি মুখ খাওয়া হয়ে গেছে না। তুমি সত্যি করে কইতেছো? হ্যাঁ আম্মা, আসলে ও তো আমার আপন ভাইয়ের মতোই, আপন দেবর আপন ভাইয়ের মতো না। তো ও যদি একটা বিপদে পা বাড়ায়, ও যদি সম্মান নষ্ট করার মতো কোনো কাম করে, তাহলে ওরা তো ভাবি হিসাব আমার দেহার দায়িত্ব আছে,
তাই আমি দেখা মনে হয়েছে যে আপনারা কওয়া উচিত। এই কথার মধ্যে কোনো ঝামেলা নাই তো? এই জন্য আপনারা কইতে চান নাই আম্মা, কিন্তু নিজেকে ভালোর কথা চিন্তা করে, নিজের মানুষজনের কথা চিন্তা করে আমি আপনারা কইতে আইছি। ঠিক আছে, আমি দেখতাছি, তুমি যাও। মিজানরা আবার কোয়েন না এই কথা। কইলে কি হইব? তাহলে আমার নাম কোয়েন না, এমনি তো আমি বিপদে আছি। আচ্ছা ঠিক আছে, কমুনা যাও। বুঝতেছেন কিছু? জন পোলা পাই একটা অঘটন ঘটায় ফেলাইলে তখন কিন্তু মান সম্মান থাকবো না। কুসুম, ধরবেন না আমারে। আজকে আমার যে অপমান করছো আবার দৌড়তে আইছে। মানুষের সামনে কথা শুনাইতে মারতে কিছুই যায় আসে না। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো যে তোমার সাথে খারাপ ব্যাপারটা বেশি হয়ে গেছে। কথা শোনো। কোনো কথাই আমি শুনবো না, ঘুমাবোই না আমার করলে দূর। আচ্ছা আমি কি ইচ্ছে করে তোমার লাগে খারাপ ব্যবহার করি? মাথাকে ঠিক থাকে কও। সবাই যদি এমনি বিচার দেয়, কার মাথা ঠিক থাকে? আজকে সকালে কি হয়েছে জানো? রাকিব রে বললাম লস ইঞ্জিনে নিয়ে বাজারে যাই, বাজার করে আবার আসবো। সে যাইবো না। ওমা আমি কেন? সব দোষ তোমার উপর দিয়ে দিল। তুমি নাকি কুফা, তোমার দেখে নাকি সে 2 মাস ধরে আর কোনো আয় রোজগারই নেই। কার মাথাটা ঠিক থাকে তুমি কও? হ্যাঁ আমার দেখে কে চশমা পরে ঘুরতে পারে না? আমি আমার বাড়ির আশপাশে ঘুরি, হ্যাঁ দেখবো কি লিগা? আর হ্যাঁ কিছু কইছে এর লিগা তুমি বাড়িতে আমার কথা শোনাইবা না? তো তুমি আরো কিছু কইতে পারলা না রাকিব বারে? আরে আমি কইছি তো, তুমি তো এটা জানোই না। আমি বাইরে কিন্তু কেউ তোমার নামে উল্টাপাল্টা কিছু বললে আমি সমানে রাগারাগি শুরু করে দিই। ওদেরকে তো আরো চিল্লাই কথা কই। আমার বউর কোনো দোষই না। হ্যাঁ, আমার বউ মানুষের উপকার করতে চায়, সেই জন্য ওরা একদম থামায় রেখে। আচ্ছা শোনো না, এখন একটা হাসে কথা কও না। যেমনে সারাদিন চিল্লাপাল্লা করো, অপমান করো, মানুষজনের সামনে মারধর করো, এমনি হাসি আহেন। আমার হাসি শেষ হয়ে গেছে অনেক আগে। তুমি কি মনে করছো তোমার লগে আমি রাগারাগি করে বললে কি তোমার লগে আমি সংসার করবো না, তোমার বাড়ি থেকে বাইর করে দেবো? এই যে তোমার বাপের বাড়িতে পাড়াই, আবার আমি তো 2 দিন পর তরতর করে নিয়ে আই, কারণ তোমার সারা না থাকতে আমার একটু ভালো লাগে না। এবার যদি আমি বাপের বাড়ি যাই, আমি আর জীবনে তোমার বাড়িতে আইতাম না। ধুর, তুমি বুঝো না। মানুষের বিচার লই আইলে বিচারটা করতেই মনে। হ্যাঁ, আমি যদি বিচার না করি তাহলে মানুষের তো বলবো যে বিচার করি না, তুমি খালি অন্যায় করতেই থাকবা। হ্যাঁ, সেই জন্য বিচারটা করি, এত মন থেকে করি না। এবার একটু হাসিতে কথা বল না, শুনো না। বিশ্বাস করো, তোমার আমি অনেক ভালোবাসি। তোমার সারা না আমি একটু থাকতে পারি না। আমি অন্যায় করি, যাই করি, তুমি আমার আর বকা দিয়ে কথা কইবা না। বললাম তো, আমি আর খারাপ করলাম না। সত্যি? সত্যি। কালকে থেকে আর আমারে বকাঝকা করবা না? ঠিক আছে, করবো না। এবার একটা হাসি দাও। এ তোমার আমার অনেক অনেক ভালো লাগে। এর লেগে তো তুমি চাপ সবার সামনে রাগারাগি করি, কিন্তু ভিতরে কিন্তু খুশি হই। তুমি এটা বুঝো না। মিজান দে ডাক্তার। হ ডাকুম। হ্যাঁ তো আছে পরে পেঁচ লাগানোর মধ্যে। শুনি মিজানের কাছে ঘটনা কি। মিজান, মিজান, বাবা মিজান একটু দিকে আয়। জি বাবা আইতাছি। কি সব আইসে কও। ও বাজান, তোর পড়ালেখা কেমন চলতেছে? বাজান দে, থেকে মিনিট থেকে ভালো রেজাল্ট করছস, আইএতে ভালো রেজাল্ট করছস, আমি ভার্সিটিতে ভর্তি হইছস, অনেক পড়াশোনার চাপ তো, ভালো রেজাল্ট করতে হইব, বড় বড় শাখায় চাকরি নিতে হইব। এমনও আছে আমি তোর বিদেশও বাড়াই দিতে পারি। বাবা রে, এই সময় কোনো আকাম করিস না বাবা। আকাম কুকাম? মা তুমি এসব কি কইতাছো? আকাম কুকাম চলে এক রাস্তা দিয়ে, আমি চলে আরেক রাস্তা দিয়ে। আমি এসব আকাম কুকামের ভিতরে নাই। আর আব্বা, তুমি জানো না আমি তোমার সন্তান না বাবা? তুমি একটু আমারে বুঝাইতে পারো না? আম্মা আমার উল্টাপাল্টা কথা কয়, তোমরা কি আমার চিনো না নাকি? অবাদান কইছিলাম যে মায়া মানুষের ফান্দে করিস না, তাইলে কিন্তু পড়ালেখা একদম শেষ। মাইয়া? সি আম্মা, ইচ্ছা করতেছে এখন নদীতে জাপ দিয়ে মরে যায়। আব্বা, আমার ভার্সিটির সামনে সুন্দর সুন্দর মায়েরা দাঁড়ায় থাকে, মিটিং মিছিল করে, দুনিয়ার আড্ডাবাজি করে। তুমি কি কখনো দেখছো আমি এগুলোকে আড্ডা দিতে? আমি তাদের সাথে মেলামেশা করতে তুমি কখনো দেখছো?
আম্মা এসব কি কইতেছে? আমার মাথায় কি কি পড়ছে আমি তো বুঝতেছি না। আমি সবসময় থাকি পড়ালেখা নিয়ে, পারলে তো বইয়ের ভিতরে গিয়ে ঢুকে থাকি, আর তোমরা আমার উল্টাপাল্টা কথা কইতেছো না। শুনলাম তুই বলে যে নুরুর বোর কাছে বয়ে বয়ে গল্প করো সাথে দুইরা। মা তোমারে কে কি কইছে আমি সব জানি, কিন্তু এগুলো তোমরা বিশ্বাস করো না। সব তোমাদের কাছে মিথ্যা কথা কইছে আমারে দোষারোপ করানোর জন্য। বাবা তুমি জানো না, তোমরা জানো না আমি তোমাদের সন্তান না? আমার চরিত্র কি এমন? আমারে ভূতে গিলাইছে আমি মাইয়াদের পিছনে ঘুরবো, আর এই ডারে আমি কোনো মতো বুঝাইতে পারি না। মা আমি এখন আসি। এই সন্না তোমারে কইছে না পরে কল দিব? নুরুর বোর নাম কি সন্না? সন্না সন্না ফোন দিছে, ও বলে মেয়ে মানুষের তালে ঘুরে না। সন্না মেয়ে মানুষ না? হয়েছে, তুমি এই দিলে এত টেনশন করো না তো, এমনি তোমার প্রেশার। তুমি শো, আমি তোমার একটু পাঙ্খা দিয়ে বাতাস করি, পাঙ্খাটা বুঝে। ওই সে আর তাল দিয়েন না, মেজাজটা আমার একদম মাথায় উঠে গেছে গা। ভাইয়া যা তো মন মেজাজ খারাপ, এখন কথা কই দিতাম না, পরে মনে যা। শোনো তোমার লগে একটা কথা আছে আমার। কইলাম না আমার মন মেজাজটা খারাপ, এখন কোনো কথাবার্তা আমি বলতে পারবো না, যা। মন মেজাজ শুধু তোমার খারাপ না, মন মেজাজ আমারও খারাপ। তোমার বউ আজকাল যা শুরু করছে। কি শুরু করছে আমার বউ? আমার বউ কি নতুন শুরু করছে? সবার একই কথা, আমার বউ খারাপ, আমার বউ খারাপ, এটা করে সেটা করে, খালি বউর নামে বিচার বিচার সুন্দর সুন্দর মাঝখানে মনে হয় কি জানো, এই গ্রাম ছেড়ে চলে যায়। ভাইয়া তোমার বউ এতদিন যা করছে করছে, কিন্তু এবার যেটা করছে ওটা আমি মেনে নিতে পারতেছি না ভাই। আজকে আবার কি করছে? তোমার বউ নাজরিন ভাবির লগে আমারে জড়াইয়া যে উল্টা পাল্টা কথা কইছে, আব্বা আম্মার সামনে তো আমি মুখই দেখাইতে পারতেছি না। বান্দির বাচ্চাটা রে, মাঝে মাঝে মনে হয়। ভাইয়া তুমি তো প্রত্যেক বাড়ি কও কাটটা লাইবা, মাইরা লাইবা, চিরা লাইবা, কিন্তু কোনো বাড়ি তো কিচ্ছু করতে পারো না। এই যে সালিশ বসে, সালিশে তুমি উল্টা পাল্টা কথা কও, কিন্তু সবকিছু ভাবের পক্ষ লইয়া কথা কও। ভাবেরও তো কিছু কইতে আমি কখনো দেখিনি। এবার কিন্তু তোমার কিছু একটা করাই লাগবো। এই কথাটা যদি এক কান দুই কান হইতে হইতে পুরা গ্রামের মানুষ জানে, তুমি মুখ দেখাইতে পারবা নাকি আমি মুখ দেখাইতে পারবো? আচ্ছা ঠিক আছে, যা, এই আমি কি করতে পারি। ভাই কি করতে পারি তো প্রত্যেকবার কও, কিন্তু কিছু তো করো না। এবার একটা কিছু করতে হইব ভাই। যাস না, কইলাম তো কিছু একটা করবো আমি। তুই আমার ভাই না? তোর সম্মান গেলে আমার সম্মান যাইবো না? হ্যাঁ, তো যা, আমি দেখতেছি কিমনে যে কি করি। হ্যাঁ, কুত্তার লেস টানলে সোজা হয়, আবার ছেড়ে দিলে বাঁকা হয়ে যায়, কোনোভাবে ঠিক করা যাইতেছে না। মানে বাড়ির প্রত্যেকটা মানুষ এক এক জায়গায় নোংরা করে ফালা রাখবো, ময়লা সয়লা, আর আমারে পাড়া নিচ্ছে কাজের লোক। সব কাম আমি করব, সব আমি পরিষ্কার রাখবো। এগুলো একটা একটা করে যদি আমি পোড়ায় না দিচ্ছি, চোখের সামনে ময়লা দেখলে আমার গার মধ্যে আগুন জ্বলে। বউ, গরুর গায়ে পানি ঢালছে কে? আমি ঢালছি আম্মা। কেন ঢালছো? গরুর গায়ে দুনিয়ার ময়লা সয়লা, মানে আমি ঢালছি বলতে গরুর সুন্দর করে সাবান টাবান দিয়ে গোসল করাই দিচ্ছি। হায় আল্লাহ, কি সর্বনাশের কথা। এই তুমি জানো না যে গরুটা ঠান্ডা লাগছে, তাছাড়া ওর গায়ে উকুন হয়েছে, আর এই উকুনের ওষুধ দিছি, 2 দিন তো এমনি গোসল করেন দেবো না। তুমি করছোটা কি? হ্যাঁ, গরম পানি দিয়ে করাইছি। গরম পানি দিয়ে গোসল করেছো? পানি তো পানি, হ্যাঁ,
আচ্ছা তুমি আকাম ছাড়া কি কাম করতে পারো না? হ্যাঁ, তুমি সারাদিন আকাম করে বেড়াও। হ্যাঁ, তোমার একটা কই, তুমি আরেকটা করো। কেন তুমি এরকম করো কেন? হ্যাঁ, তোমার এই দিয়ে কোনোদিন ভালো কাম হইব না। তুমি আকামই করবা সব সময়। এই দুয়ারের সামনে আমি ওষুধের বাক্সগুলো রাখছি, এটিতে আগুন দিছে কিনা? আব্বা আমি পড়াই দিছি ওগুলা কেমন শক্ত শক্ত ময়লা ছাড়া তো পলিথিনের মতো, কোথাও পইতা থুইলেও মাটি লগে মিশবো না। এই জন্য আমি চিন্তা করলাম ময়লা ছাড়া হেনে হেনে বাড়ি খাইবো আর ঘর বাড়ি নোংরা হয়ে থাকবো, এই জন্য পড়াই দিছি, মাটির লগে মিলা যাবো। হায় হায়, করছো নাকি বৌমা? এটা কোনো কাম করলা? এই কবে ঢাকায় যায়, ডাক্তার দেয়, ওষুধ কিনে নিয়ে এলাম, প্রেসক্রিপশনে হারাই গেছে। পরে আমি ওষুধ খাবো করতে। হ্যাঁ, দেখছো দেখছো তোমার বউর কাম, তোর কাপড় বাইরে হারাইতে চায়। আব্বা আম্মা আমি না সত্যি সত্যি বুঝতে পারি নাই, আমি কি করবো, আমি তো ময়লা ছাড়া নোংরা দেখে আমি পরিষ্কার করতে গেছিলাম, এইতে যে হিতে বিপরীত হয়ে যাবো আমি তো এটা বুঝতে পারি নাই। আল্লাহ এত ভুল করি তাও আমার শিক্ষা হয় না, আমার কোনো দোষ নাই আব্বা। হায় হায় হায়, আমি তো বইরাই যাবো। এখন ওই ওষুধের বক্স ছাড়া আমি ওষুধ কিনুম কেমনে? দেখছো দেখছো তোমার বউর কাপড়টা আমার বাইরে ভাড়াটা প্ল্যান করছে। আমি জানি না কোন দিন দেখবা এই বউ বড় কোনো অঘটন ঘটায় দিছে বাড়িতে, তার আগেই ওরে বিদায় করতে হইব। ঠিক আছে, আহুক আমার পোলা, কেমনে তারে বিদায় করণ লাগে সেই ব্যবস্থা করতাছি। তুমি কোনো চিন্তা করো না, দরকার হলে আমি তোমারে ঢাকা নিয়ে যাবো, আবার বড় ডাক্তার দেখাবো। তোমার ওই ওষুধের খাপ দেখা দেখা ওষুধ খাওয়ান লাগবে না। চলো আগে ওর ব্যবস্থা করবো, তারপরে। আমি এই সংসারের ভালো লেগে সব করি আর সব কিছু আমার বিপরীতে জায়গা, আমি বুঝি না কেমনে কি করুম। আজকে তো আবার বিচার হইব আমার। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমারে কি এর লগে টাকাইলা? আল্লাহ, কি গুলাগার বউ আল্লাহ, বাড়িতে তোমার জীবন অতীত হইয়া যাইতাছে। আল্লাহ, হ্যাঁ, পছন্দ তো তুমি করছিলা। আমি একটা করছি, আপনার পুলাই করে নাই। আমি কি জানতাম এইরকম গুলাগার বউ। আম্মা কি হইছে? কান্দছো কেন? কান্দুম না তো কি করবো, নাচবো। বাড়িতে সে কিচ্ছি কালা বইতাছে, এটা তো কান্দন ছাড়া উপায় নাই। আমার দুধের গাইটা আল্লাহ জানে আজকের একটা চাই কিনা। ও খোদা, তোমার সর্বনাশ হইছে। দেখ বাজার, তোর বউয়ের কান্ডর দেয়, আমার ওষুধের সব বাক্স আগুনে পুড়ে ফেলাই। আমি এখন ওষুধ কিনেও কেমনে? আর আমি তো মরে যাবো, আমি ওষুধ রাখাই মরে যাবো। তোর বউয়ের জ্বালা চমকে নাই আর বাঁচব না। দেখছো কেমনটা লাগে? হ্যাঁ, ওর লাগে তো আমার খুব হারাম হয়ে যেতেছে। এমনি যদি করে তাহলে আমি কেমনে সংসারটা করবো? সমস্যাটা আসলে তোমাদের, তোমরা যে এই মেয়ের সন্ধানটা দিছো, তোমরাই তো বলছো যে মেয়েটা অনেক সুন্দর, অনেক ভালো, বিয়ে কর, সুখী হইবি। আমি বলতেছি না সুখী? আমি কি জানতাম এত সুন্দরের মধ্যে এই অবস্থা? হ্যাঁ, আমরা তো মায়ের আগে পরে দেখি নাই, আর বাপ্পাই যে কিছুই শিখায় নাই এটা তো জানি না। খালি আল বাজায়, আগাম আগাম কাম করে। খানে বলি আমি কি করবো, ভাবছি একটা কিছু কর। আচ্ছা ঠিক আছে, এবার থামো। আব্বা, ওষুধপত্র কি লাগে আমি ব্যবস্থা করতেছি। দরকার হলে বড় ডাক্তার দেখামো, আবার নতুন করে ওষুধ কিনে নিয়ে। আর আম্মা, গরু নিয়ে চিন্তা করো না, গরু যদি মরে একটা মরলে আমি 10টা কিনে দেবো। দেখো আজকে কি বিচারটা করি আমি। ঠিক আছে, না যাই বলছি কি বিচার করো, তুই যদি একটা বিচার না করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। আম্মা, এত বছর দেখছো আনোয়ার হোসেনের অভিনয়, আজকে দেখবা রাজীবের অভিনয়। মনে কিছুই কইতে পারে না, কইলেই চাইতে যায়। আর তো তুলনা পাল্টা কারবার করে বৌদি আমি কেমনে সংসার করবো? আমার সব কিছু তছনছ হয়ে গেল। কি করবো ভাবি কোন? আমি জানি তো যে আমার প্রতিবেশী যারা আছে সবাই আসলে আমার বউর কারণে অতিষ্ঠ। আমার কপালে এরকম বউ আছে, আমি যদি আগে জানতাম ওর স্বভাব চরিত্র এরকম, ও সব জায়গায় ঝামেলা করবো, তাহলে তো আমি বিয়ে করতাম না ভাবি। শুনেন ভাই, এখানে আপনার কোনো দোষ নাই, দোষ হলো খালাম্মার।
তাহলে আমি কত করে বুঝাইছিলাম যে আমার খালতো বোনের সাথে আপনি বিয়েটা দিতে। আজকে যদি আমার খালতো বোনের সাথে আপনার বিয়ে হইতো, কত সুখে শান্তিতে সংসারটা করতে পারতেন। হ ভাবি, এখন মনে হয়েছে কি ভুল করেই ফেলাইছি। হয়েছে কি, ওই যে আপনার খালাতো বোন তো আমার এই বউর মতো এত সুন্দর না, সুন্দর দেখেই আসলে রাজিটা হয়েছি, বুঝছেন? এখন কি আর করার, কপালে যা আছে তাই তুইব, এটা তো আর চাইলে দূর দূর করে তারাই দেওয়া যাইব বলেন? রূপ দেখে বিয়ে করে কি করলেন? সারা গ্রামে আপনার মহসুন কালী মাহাই দিল আপনার বউ। কি করবো ভাবি কোন, কপালে যদি থাকে তাহলে তো কপালে দূর করা যায় না, করা যাইব? কি দূর করতে চাস? হ্যাঁ? কি দূর করতে চাস? ভাবির লাগে তলে তলে লটর পাটর, আর আমারে দূর করতে চাস না? না না না, তোমার কথাই বলতেছিলাম যে আসলে এটা চাইলে তো অনেক কিছু করা যাবে না, তাই না ভাবি? তাই না? এত তো মতো করতেছে ভাবি। ভাবি তো তোমাদের কিছু করতে পারতেছে না তো ভাবি। আরে ভাবি, আপনি কিছু বলেন না, কি বলছি আপনি বলেন। আপনি ওর কাছে যাইতেছেন কে? আপনি আমার কাছে খারান, আপনি ওর কাছে যাইতেছেন কে? এই ভাবি বলেন। না না, আমি তোমার ব্যাপারে বলতেছিলাম। ভাবি কি হইছে বলেন না কিছু। পাগল হইছো নাকি? এখন কিন্তু আমার হাত গায়ে উঠা যাইবো ভাবি। ভাবিরে কিন্তু ভাবি তো সম্মান দিব না, যে আমার সংসার নষ্ট করতেছে, যে আমার সাইড দিকে হাত বাড়ায়, আমি কি তারে সাইরা কথা কমু? হ্যাঁ, আরে ভাবি আপনি কিছু বলেন না। আমার ভাবির কাছে যাচ্ছি। তোর কি আমার এদিকে ডর লাগতেছে না? হ্যাঁ, এতদিন আমি দোষ করছি না, আমার দোষ খুঁজা খুঁজা বের করে তোরা প্রতিদিন বিচার বসাস, আর আজকে তোরা দুইজনে যে লটর ফটর করতেছস, ওইটা দিকে আমি কেন সহ্য করি? আরে আবার দাঁড়ারে চাইলে চোখের দিকে তাকা। খবরদার, আর যদি কখনো আমার জামাইয়ের আশপাশেও দেখছি, একদম চুল মাথায় যেগুলো আছে না, টাইম না ছিঁড়ে ফেলাবো। সাহস কত বড়, যা বাড়ি যাও। আগানে বাগানে তোমার বাড়িতে কেউ নাই, আমি ধরে কিছু করতে পারো না। ও আমের দেখ এখন আমি কি করি। আপনার বউয়ের এই বিচার না মানি না। প্রত্যেকবার আপনার বউ কোনো না কোনো আকাম করে, আর আপনি কি করেন? সুন্দর মতন বাপে বাড়ি পাঠায় দেন, আবার কিছুদিন পর যাই নিয়ে আসেন। ওমা, আপনার বউ এত বড় একটা অঘটন ঘটেলো, আপনার বউয়ের জন্য আমার ননদের বিয়ে ভেঙে গেল। এটা কি ছোট একটা বিষয়? এইবার তার বিচার আমগো সবাই সামনে করতে হইব। বাজান, তুই একটা কাম কর, তোর হাতে লাড়িটা দিয়া বউ মারে 50টা বাড়িতে। আপনার বইয়ের চেয়ার দেখে যখন কামে যাই ভাই, কোনো ইনকাম হয় না ভাই, 1 টাকা ইনকাম করতে পারে এরকম পুফা মহিলা আমি জীবনে দেই না। ভাই আপনার বউ যে অত্যাচার শুরু করছে, এগুলো আপনি ভাই কেমনে মাইনা নেন ভাই? আপনি এক কাজ করেন ভাই, আপনার বড় আপনি তালাক দিয়ে দেন। তোমার বউ নাজরিন ভাবির লগে আমারে জড়াইয়া যে উল্টা পাল্টা কথা কইছে, আব্বা আম্মার সামনে তো আমি মুখই দেখাইতে পারতেছি না। আমার দুধের গাইটা আল্লাহ জানে আজকে রাতটা চাই কিনা। ও খোদা, তোমার সর্বনাশ। দেখ বাজার, তোর বউয়ের কান্ডরা দেয়, আমার ওষুধের সব বাক্স আগুনে পুড়ে ফেলাই। আমি এখন ওষুধ কিনেও কেমনে, আর আমি তো বেড়ে যাবো, আমি ওষুধ রাখাই বেড়ে যাবো। তোর বউয়ের জ্বালা চম্পি নাই আর বাস কর না। ভাবির লাগে তলে তলে লটর পাটর, আর আমারে দূর করতে চাস না? না না না, তোমার কথাই বলতেছিলাম যে আসলে এটা চাইলে তো অনেক কিছু করা যাবে না, তাই না ভাবি? দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কথা পরে শুনতাছি, আমি কাজ সেরে আসি, তুমি ঘরে যাও, আমি আসতেছি। এই রাখো তোমার কাজ, আমি আর তখন অপেক্ষা করতে পারবো না। তুমি জানো আমার সাথে কি হইছে? কি হয়েছে? কি হইছে? ওই যে অলক্ষী ভাবি যে, সে আজকে আমারে ভরা মাঠের মধ্যে যা নয় তাই বলছে। আমার নাকি তার স্বামীর সাথে কি সব সিসি, আমার তো কইতেও শরম লাগতাছে। শুধু তাই না, সে তো আমার গায়েও হাত দিছে। কি কও, সত্যি সত্যি তোমার গায়ে হাত তুলছে? তোমার কি মনে হয় আমি মিছা কথা কইতাছি? সারা জীবন মানুষের শুভ কাজের মধ্যে বেঘাত ঘটায় আইসা আমারে কইতে আমার নাকি চরিত্র খারাপ। তাই তুমি কও আমার কি চরিত্র খারাপ? এটা তুমি কি করবো? তোমার মতো লক্ষ্মী বউ পুরো গ্রামে একটা আছে। দেখো, আজকে তুমি এর একটা বিহিত কইরেই ছাড়বা। ও আমারে এত অপমান করলো, এত কিছু করলো, আমার গায়ে হাত দিল, আমি এটা সহ্য করবো না। আমার কাম আমি পরে ছাড়তেছি। আমার বড় অপমান আজকের খবর আছে, আসো আমার লগে। কি মনে করছো তুমি? হ্যাঁ, তুমি দিনের পর দিন একটার পর একটা অন্যায় করবা,
আমরা মাইনা নিমু? না 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 না, আমরা তো এটা মানুম না। কোন দিন দেখা যাবো বিরাট বড় অন্যায় করে ফেলছো, পরে থানা পুলিশ নিয়ে টানাটানি করবো। এই বয়সে তোমরা থানা পুলিশে ভাত খাইতে পারবো না। আর শুকাইতে আমার পোড়া, হয় তুমি থাকবা নয় আমরা। কি হয়েছে আম্মা? কি হয়েছে বুঝছ না? এই কি হয়েছে বুঝছ না? একটা অকর্মণ্যের ঢেকি এই বাড়িতে না রাখছ। হ্যাঁ, এই বাড়িতে একটা অকর্মণ্য ঢেকে থাকলে কি সেই বাড়িতে শান্তি থাকে? থাকে না। হ্যাঁ, আজকে দেখ এই যে এই বউদারের মাছ থেকে ওরা এত বড় শ্বাসকে দিছে। দেখ বাবা, আমি ঢাকা শহরে যায় ৩,০০০ টাকা খরচ করে ডাক্তার দেখাইলাম, এতগুলো ওষুধ নিয়ে এলাম, প্রেসক্রিপশনটা হারাই গেছে। আর তোর বউ করলো কি, আমার ওষুধের বাক্সগুলো সব আগুনে পুড়ে ফেলাইছে। তোর বউয়ের জ্বালা যন্ত্রণায় আর ভালো লাগতেছে না। এখন তুই সিদ্ধান্ত লো, তোর বউয়ের তুই কি করবি? আপনার বিচার আমার দেখা শেষ। আমি আর আপনি বিচার টিচার মানি না। আপনার বইয়ের যত কুকীর্তি আছে না, আপনিই থাকেন। আরে আমার গায়ে তো হাত তুলছে। আপনি কি ভুলে গেছেন? আপনার যে থাপ্পড়টা মারছে কি ব্যাপার? আপনার কি এই যে মারে কোন নাই যে আপনার বউ হয়ে যে আমার গায়ে যে হাত তুলছে? শোনেন ভাই, এতদিন মেম্বার চেয়ারম্যান করছি, আজকে থানা পুলিশ করতে হবে আমার। দেখছাস, কইতে কইতে এখন মানুষে থানা পুলিশ লিয়ে টানটানি আরম্ভ করছে। থানা পুলিশ যদি এই বাড়িতে হয় তাহলে মানিজ্য থাকবো? আমাকে বুঝি মানিজ্য তো এবার থাকবোই না। শুনেন, আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা যদি আজকে এখানে উচিত বিচার না পাইছি, তারপর আমরা ঠিকই থানা পুলিশের কাছেই যাব। বাবারে, দেখছিস তো কি কয়? এইবার তুই তোর এই বউরে নিয়ে এই সংসারে থাকতে থাক, আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবো। মেলা তো দেখলি, মেলা দেখলি না, একবার দুইবার তো না। ওই শুধরাইছে, শুধরাস নাই, তাইলে এখন কি ব্যবস্থা করবি কর? আমি যা কিছু করি সেটা তো আমি না বুঝাই করি, আমি তো কোনো কিছু ইচ্ছাকৃত ভাবে করি না। আর তোমরা যখন ওইখানে দাঁড়ায় কথা কইতেছিলা, এটা তো যে কোনো কারোর দেখলেই মাথা খারাপ হয়ে যাব। আমারও তখন মাথা গরম হয়ে গেছিল দেখে আমি এরকম করছি। আর তুমিও তো আমার সরাসরি কইতে পারো না যে তার লগে কি লয়ে কথা কইতেছিলা। আমি শুনতেছিলাম তুমি কইতেছিলা আমারে কেমনে তাড়াইবা। এটা হই না, আমার আরো মাথা খারাপ হয়ে গেছে। থাকবা, চুপ করো, অনেক সহ্য করছি আমি। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি কি চাও? কি চাও? সংসার করতে চাও না নাকি সমাজের সবাইরে তুমি উপকার করতে চাও? তোমার কেউ ডাকে তোমার যে তুমি উপকার করো? তুমি নিজে থেকে করতে গিয়ে তুমি ঝামেলা তৈরি করো কেন? হ্যাঁ, তোমার সমস্যাটা কি? এই যে তুমি সবার সাথে বিভিন্ন রকম কাজ করতে যাও, গল্প করো, কথা বলো, এই কথাতে যে ঝামেলাটা হয় তুমি কি বুঝো না? তোমার কারণে প্রত্যেকটা দিন বাড়িতে বিচার আসে। আমি কি বিচার করবো সবার? কি কথা বলতেছো না কেন? শোনো, এর আগে যতবার তোমার এইসব কারণে তোমার বাপের বাড়িতে পাঠাইছি, আবার ততবার আমি নিজেকে নিয়ে এসেছি। এবার আমি সিদ্ধান্ত নিছি, আমি আর তোমার বাপের বাড়িতে তোমার নিয়ে আসবো না। তোমার কারণে আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না। বাজারে গেলে বাচ্চা পোলাওয়াইন থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত তোমার নিয়ে কথা বলে। হ্যাঁ, শুনো, আমি তোমার সাথে সংসার করব। আমি তোমার লগে সংসার করতে চাই। আমি এই সংসার ছাড়া কোথাও যাইতে চাই না। বিশ্বাস করো, সংসার ভাঙার মতো একটা কামও আমি কখনো করি না। তো তারপরে কেমনে জানি ভালো কিছু করতে যায় খারাপ হয়ে যায়। আমি ইচ্ছা করে করি নাই, ওই যে যাই করি ভালোর জন্য করি। আচ্ছা, তুমি যে ইচ্ছা করে এগুলা কাজ করো না, সেগুলো কে বুঝে? একমাত্র আমি বুঝি। ওরা বুঝে, ওরা জানে। হ্যাঁ, আর ভাবির সাথে তোমার নিয়ে আমি কথা বলছি। ভাবি বারবার বলতেছিল এরকম একটা বউ কেন বিয়ে করছো? আমি বলছি, ভাবি কপালে থাকলে কি আমি তারে দূর দূর করে তাড়াই দিতে পারি? এই যে ভাবি, সে চাইছিল তার খালাতো বোনের সাথে আমার বিয়ে দিতে। আমি কেন করে নাই জানো? কারণ তার খালাতো বোন আমার পছন্দ হয় নাই, তোমার আমার পছন্দ হয়েছে। আমি তোমার বিয়ে করছি, বিয়ের পরে আমি তোমার ভালোবাসছি। আমি কি জানতাম নাকি তুমি এরকম? তুমি সবসময় ঝামেলায় বাঁধাবা। হ্যাঁ, তোমার কারণে আমি কথাবার্তা শুনতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, যাও তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। যদি তুমি ভালো হয়ে আসতে পারো এই বাড়িতে আবার আসবা, আর যদি না পারো আর কোনোদিন এই বাড়িতে আসবা না। যাও। আমার শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি আর কোনোদিন কোনো ভুল করুম না। আমি তোমার কি বলছি আমি তোমারে? তুমি যদি ভালো হইতে পারো এই বাড়িতে আসবা, আর যদি ভালো হইতে না পারো এই বাড়িতে আর আসবা না। যাও, যাও বলতেছি। আবার দাঁড়ায় আছে, যাও। হইছে, বিচার পাইছেন? আমি আমার বউর আর কোনদিন এই বাড়িতে আসবো না। ও যদি ভালো হয়ে আসে তাহলে আসবো। যান আপনারা। কিছু হইলে বাড়িতে দৌড়ে এসে পড়েন বিচার করতে। হ্যাঁ, আর আমরা তুমিও যাও, ঘরে যাও।
এবার শান্তি পাইছো তো? দিছি আমার বউর শাস্তি, এবার কি আর আনবো না আমি। Da